প্রথমে আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যারটা আমার ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। সফটওয়্যারটা আমার অলরেডি ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আপনারা এখান থেকে যে কোনো সাইজ নিতে পারেন। আমি A4 সাইজ চুজ করলাম, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিচ্ছি, হরিজন্টাল সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। আমি আরকে লোগো ক্রিয়েট করব, তার জন্য টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। টাইপের সাইজটা আমি বড় করে নিই, এখানে ক্লিক করি, এখানে লিখি আর বড় হাতে লিখতে হবে। আমি বড় হাতে লিখে নিচ্ছি আর কে। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে এই কর্নারটা ধরে বড় করতে পারেন। আমি ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে আমি রেশন অনুযায়ী বড় করতে যাচ্ছি। শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী আপনারা বড় করতে পারবেন, আবার শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করতে পারবেন। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে লিখে দিই, আমার একটা ফেভারিট ফন্ট আছে রোবোটো সিলেক্ট করলাম। ফন্টের বিভিন্ন স্টাইল আছে, ইটালিক আছে, মিডিয়াম আছে, বোল্ড আছে। আমি মিডিয়াম চুজ করলাম। এই ফন্টকে এখন আমি আউটলাইন করব। ফন্টটা সিলেক্ট করে আপনার মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। কাজটা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। এখন গ্রুপ অবস্থা আছে, আমি আনগ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা আনগ্রুপ করবেন। দেখতে পাচ্ছেন না, এখন আমার আনগ্রুপ হয়ে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই আরটা ধরলাম, অল্টার চেপে কপি করে নিচ্ছি। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, আমি একটু রোটেট করে নিই। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে এই টেক্সট আমি একটু উপর দিকে নিয়ে আসি, একটু জুম করে নিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। কন্ট্রোল ওয়াই প্রেস করলে ইনসাইডে কি কি আছে সবকিছু দেখতে পারবেন। একটু জুম আউট করি, এখানে সিলেক্ট করে আমি এখানে এনে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অপশন চলে আসলাম, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে ধরলাম, টুলবার থেকে শেপ বুলেট টুল চুজ করলাম। অল্টার প্রেস করে আপনারা এভাবে মাইনাস করে দিবেন। দেখতে পাচ্ছেন মাইনাস হয়ে গেছে। একটু জুম আউট করি। টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম। আমি এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। কালার আসে, শো অপশন, ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি। স্টকে অনলি একটা কালার নেই বোঝার জন্য। তারপর অফসেট পাথ ক্রিয়েট করতে হবে। অবজেক্ট, আপনার পাতে আসবেন, তারপর অফসেট পাথ। এখান থেকে আপনারা আউটসাইড ইনসাইড করতে পারেন। আমি ইনসাইড করে দিচ্ছি, -7 mm নিলাম, ওকে। এই দুটি টেক্সট আমি সিলেক্ট করলাম, শিফট চেপে লেফট অ্যারো প্রেস করে একটু বাম পাশে চাপিয়ে দিলাম। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম। একটু জুম করে দেখাই, অনলি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর লেফট অ্যারো প্রেস করে আপনারা এভাবে বাড়িয়ে দিতে পারবেন, অথবা আমি একটা ওয়ে আছে দেখাচ্ছি। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে আপনার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তারপর শিফট চিপে আপনাদের যতটুকু দরকার ততটুকু আপনারা বাইরে নিতে পারবেন। তারপর আমি এই অংশটুকু ধরলাম, আপনারা এভাবে মাউস ড্র্যাগ করে এই শেপটাকে বড় করতে পারবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করি, আগের অবস্থান চলে আসলাম। একটু জুম আউট করে সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আর এবং কে সিলেক্ট করলাম। অফসেট পাথ ক্রিয়েট করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমি একটু আউটসাইড করে দিচ্ছি।
আমি 6 রাখলাম, ওকে। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটু জুম করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। এই অংশগুলো মাইনাস করে দিব। অল্টার চেপে আপনারা মাইনাস করে দিতে পারবেন। যে অংশগুলো দরকার নেই সেই অংশগুলো আমি অল্টার চেপে মাইনাস করে দিচ্ছি। এই অংশগুলো দরকার নেই, এই অংশটুকু দরকার নেই, এই অংশটুকু দরকার নেই, মাইনাস করে দিচ্ছি। এই অংশটুকু মাইনাস করে দিই। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম। এই অংশটুকুর কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি স্টক কালার অফ করে দিই, অনলি ফিল কালার নেব। আমি ফিল কালার গ্রিন সিলেক্ট করলাম, একটু জুম করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অংশ আমার আলাদা আলাদা আছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে প্রত্যেকটি অংশ এক করার জন্য মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তারপর পাথফাইন্ডার থেকে আপনারা ইউনিটি ক্লিক করবেন, এক হয়ে যাবে। স্টকটা অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ অংশ এক হয়ে গেছে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। সেম ওয়েতে আপনারা পাথফাইন্ডার থেকে ইউনিটি ক্লিক করবেন, তারপর স্টক অফ করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। আমি এখানে কালার দিচ্ছি ব্লু কালার। আপনারা চাইলে একটু লাইট করে দিতে পারেন। একটু জুম আউট করি, এই কালারটা চেঞ্জ করব। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, কালারটা দিচ্ছি রেড কালার। একটু জুম আউট করি, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। আপনারা চাইলে আপনাদের কোম্পানির নাম এখানে দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি আরকে ডিজাইন। যদি আপনাদের হোম হয় এখানে লিখবেন হোম, আরকে হোম, অথবা আরকে শপ। আপনারা আপনাদের কোম্পানির নাম লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি আরকে ডিজাইন। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, টেক্সট আমি এখানে দিব। টেক্সট আমি একটু ছোট করে দিই শিফট চেপে, একটু জুম করে নিই, আর একটু ছোট করি। আপনারা চাইলে এই বড় বড় রাখতে পারেন, অথবা এই পর্যন্ত রাখতে পারেন। একটু জুম আউট করি, একটু বড় করে দিই, তাহলে বেটার মনে হবে। সেই ক্ষেত্রে আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করি। আমি এই অংশটুকু আর এই অংশটুকু ধরলাম, একটু উপর দিকে তুলে দিচ্ছি। টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। আমি একটা সমান্তরাল রেখা নিলাম, একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। এই অংশ কাটবো, মাউস ড্র্যাগ করে ধরলাম। তারপর আপনারা টুলবার থেকে শেপ বিল্ডার টুল চুজ করে অল্টার চেপে, দেখতে পাচ্ছেন আমি অল্টার যখন প্রেস করি তখন মাইনাস দেখাচ্ছে, আর এখন দেখাচ্ছে প্লাস। অল্টার চেপে আপনারা মাইনাস করে দিবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অপশন চলে আসলাম। একটু জুম আউট করি। এখন আমি এই আর্কের টেক্সটটা এখানে চাপিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আগের চেয়ে বেটার মনে হচ্ছে। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটু গ্রুপ করে নেই। গ্রুপ হয়েছে। এখন আমি যেখানেই নিব না কেন একসাথে চলে আসবে। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটু জুম করে নিচ্ছি, লোগোটা একটু ছোট করে নিই। অল্টার চেপে কপি করলাম। আপনারা চাইলে লোগোর কালার চেঞ্জ করতে পারেন। গ্রুপ অবস্থায় সেম আনগ্রুপ করে নিই। আপনার পছন্দের যে কোন কালার দিতে পারেন, সাইন কালার দিতে পারেন, গ্রিন কালার দিতে পারেন, আপনার পছন্দের যে কোন কালার দিতে পারেন। এটা আমি টুলবার থেকে আইড্রপার টুল চুজ করলাম, সেম টু সেম এই কালার দিই। আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করবেন, সেম কালার হয়ে যাবে। অথবা এখানে ক্লিক করবেন,
এই সেম কালার হয়ে যাবে। একটু জুম আউট করি, এই অংশটুকু ধরলাম, ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে আর্টবোর্ডের সাইজ ছোট করতে পারেন। এই হোয়াইট আর্টবোর্ড এখানে ক্লিক করবেন, তারপর আপনারা শিফট অল্টার সেপারেশন অনুযায়ী আর্টবোর্ডের সাইজ ছোট করতে পারবেন। ফাইলটা এখন সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, আমি ফোল্ডার সেভ করি RK লোগো ইলাস্ট্রেটর। আপনার ফাইলটা AI ফরম্যাট অথবা EPS ফরম্যাটে সেভ দিবেন। সেভ, ওকে। বন্ধুরা, আমাদের দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে RK লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।